যাচ্ছে দুবাই পোস্ট করলি ভাই, তুই কেন তোমার ঘরে নাতে চালি ভাবিস? হাওলাতে টাকা দিয়ে তোমরা একজন কুট কোরবানি দিচ্ছ, একজন গরু কোরবানি দিচ্ছ, এটা তো ঠিক না। কি রে মার্কেট করতে যাচ্ছিস? মার্কেট করতে তো যাবো, তুই মার্কেট করতে কোন জায়গায় যাচ্ছিস? আমি তো ঢাকায় যাচ্ছি মার্কেট করতে। এবারে তুই বল তুই কোন জায়গায় যাচ্ছিস? মার্কেট করতে যাচ্ছে দুবাই পোস্ট করলি ভাই, তুই কেন তোমার ঘরে নাতে চালি ভাবিস? দুবাই পোস্ট করলি বা আবার কোন জায়গায়? তোরা তো ছোট ঘরের নাতে চালি, তোরা সেভেন পোস্ট করলি বা। ওইসব কথা বাদ দে, কোরবানি কি করছে বেটা তাই। ওরে কাল তো আলমপুরের হাট, আচ্ছা কোরবানি দেওয়ার জন্য গরু কিনবে, তার সাথে একটা ডিপ ফ্রিজও কিনবে। ও আলামপুরে যাই কুরবানির জন্য গরু কিনবো, আবার ডিপ ফ্রিজও কিনবে। আমাদের আমার বাপের কাছে কোরবানি দেবো। তুই মনে মনে কি করছিস রে? কি করবে জোরাই কর। না কিছু না, থাক আমি বাড়ি চলে গেলাম। আব্বা আব্বা কই তুমি? ঘরেতে বেড়াও তাড়াতাড়ি। কি আছে তোর? মন খারাপ কে? আয় মন খারাপ কে? বল। আব্বা জিল্লুরা না আলামপুরে একটা গরু কিনতে আসে, তার সাথে একটা বড় ডিপ ফ্রিজও কিনতে আসে। কি জিল্লুর ভাব খাই যখন বেশি? আচ্ছা আলামপুর হাটে যাচ্ছে গরু কিনতে কুরবানি দেওয়ার জন্য, আবার সাথে ডিপ ফ্রিজও। আমরা কি কমা নাকি? আমরা গাবতলি হাটে যাবো উট কিনতে। আব্বা গাবতলি হাটে উট পাওয়া যাবে তো? আরে হ্যাঁ গাবতলি হাটে উট পাওয়া যাবে না, না হলে সৌদি আরব যাবো উট কিনতে। গরু কুরবানি দিয়েছে, আমাকে উট কুরবানি দিতেই হবে। ওর সাথে তো সবসময় একটু উপরে থাকা লাগবে আমার। রাত্রি থাক, আমি টাকা ব্যবস্থা করে আসি। আর তোর মার ভোটে ধাপ দিত। আমি লাখখানি টাকা কোন পাবো ভাই? দেখ ছেলে পেলে কি বলার দরকার, আমি লাখখানি টাকা পাচ্ছি কোন এখন? আমি ছেলে পেলে হাত পায় না খাতে, আবার লাখ টাকা দিতে হবে মার্কেট করতে। বলে যাবি বলে তুই পোস্ট খুলি ভাই, পোস্ট খুলি ভাই। তুমি এত টাকার কথা শুনে এমন করছো, আমি তো আমার বন্ধুর কাছ থেকে আইছি আরো টাকার কথা। আরো টাকার কথা মনে করি আস মানে 1 লাখ টাকা লাগে তো মার্কেট করতে। দাঁড়াও দাঁড়াও, তুমি এত কথা শুনে আমার মার মতো হার্ট স্ট্রোক করছো, আরো শুনলে কি করবেন? আরো কি বলি আইছিস? ওরে আমার বন্ধুর কাছ বলি আইছি যে ফ্রিজ কেনার কথা, বড় কুরবানি দেবো গরু কেনার কথা। এবারটা তুই আমার ধ্বংস করলে। সেটা করলে কিছুই দেখো নি, দাদা বললাম তাড়াতাড়ি রেডি করো। আচ্ছা ঠিক আছে যা, কোরবানির দেওয়ার কথা যখন বলিস, বাড়িতে ফিরোজও নাই, ফিরোজও কিনতে হবে, টাকা পয়সা তো নেই, কি করি? আচ্ছা ঠিক আছে, দেখি টাকাটা ম্যানেজ করে আসি। কোরবানিতে চলে এলো, কি আর করবো? একটা বড় তো একটা কোরবানি দেওয়ার দরকার, নাই তো আর তো হচ্ছে না। কাছে তো সেভাবে টাকা পয়সা নেই যে বড় একটা কোরবানি দেবো। যাক কিছু একটা কোরবানি দিন তো আসুক। কি গো বাপু, আমার কাছে আসলে কি মনে করি? আর বাপু একটু সমস্যা করে আসলাম, ছেলে বায়না ধরেছে কুরবানি দিতে হবে। ওই পাড়ার জিল্লুর বাপ বলে গরু কুরবানি দিয়েছে, সাথে বড় ডিপ ফ্রিজ কিনছে। এখন ছেলে বায়না ধরেছে, এখন একটা চাষি একটা উট কিনে কুরবানি দিতে, কিছু টাকা পয়সা দেয়। তুমি আবার কি করতে আসলে? কেন আবার কি করতে আইছে? খাই জমি বেশি, আবার ছেলের মার্কেট করতে পাঠাচ্ছে দুবাই, আবার আলামপুর হাটে যাবে গরু কিনতে। বাপুরে আমার তো টাকা লাগবে, আমি টাকা জন্য তোমার কাছে আসলাম, তারপর আইসি তো দেখছে ঝামেলা একটা সামনে দাঁড়ায় রয়েছে। ঝামেলা মানে তুমি কি বলতে চাচ্ছ? এই বাবু তোমাকে সমস্যাটা কি? তোমরা আমার সামনে এরকম কাছে করতে কি হয়েছে তোমাকে কও? ফিরিজও কিনা লাগবে, আমার কুরবানি দেওয়া লাগবে, আমার কিন্তু টাকা হাওলা দেওয়া লাগবে। বাপুরে আমারও তো সেম সমস্যা, আমিও তো উট কিনে কুরবানি দেবো, এজন্য তোমার কাছে টাকা নিতে আইছি। শালারা খাই জন বেশি, আমার একজন দেবে নাকি উট কুরবানি, আর একজন বলতে গরু কুরবানি দেবে। তোমরা কি পাগল টাকা হয়ে গেছ নাকি? হ্যাঁ, তোমরা হাওলাতি টাকা দিয়ে কুরবানি দিতে আসছো? হাওলাতি টাকা দিয়ে কোনদিন গরু কিনি কুরবানি হয়? তুমি খাও মাঠে চাষবাস করি, আর তুমি খাও জন বেশি, আর তোমাকে ছেলে ফেলে যাচ্ছে নাকি বুঝ খালি হয় মার্কেট করতে। আমার একজন দেশে উট কুরবানি, আমার একজন দেশে গরু কুরবানি, তোমরা লাগাইসটা কি? হ্যাঁ, তোমরা যে একে অপরের সাথে পাল্লা পাল্লি দেখছো, এটা তো মোটা ঠিক না। তুমি কালকে তুমি মারা যাও, তোমার এই ভাই তোমার লাশ কান্দে করে নিয়ে যাইতে আসলে মাটি গোরস্থানে,
আর তুমি এই ভাইয়ের সাথে তোমরা হিংসাহিংসি করছো, এটা তো মোটাও ঠিক না। আল্লাহ বলছে যে যা যতটুকু কোরবানি দেওয়ার জন্য সামর্থ্য হবে সে ততটুকু কোরবানি দাও, তাতে আল্লাহ খুশি। আর তোমরা এই যে আমার কাছে টাকা হাওলাত চাতে আইছো, আমার হাওলাতি টাকা দিয়ে তোমরা একজন উট কোরবানি দিচ্ছ, একজন গরু কোরবানি দিচ্ছ, এটা তো ঠিক না। আর এটি তোমাদের কোরবানি হবেও না। তার থেকে তোমরা বাদ দাও এইসব হিংসাহিংসি বাদ দিয়ে দুই ভাই, পাড়া প্রতিবেশী দুই ভাই, তোমরা হাত মেলাই যতটা সামর্থ্য অনুযায়ী কোরবানি দাও, তাতে আল্লাহ খুশি হবে। আপরে তুমি তো কথা ঠিকই বলেছো। আমরা পোলাপানের কথা শুনে আইসে কেউ উট কিনতে যাচ্ছি, কেউ গরু কিনতে যাচ্ছি, কেউ ছাগল কিনতে যাচ্ছি। আসলে আমরা কোরবানি দেওয়ার উদ্দেশ্যটা একটাই, আমাদের আল্লাহ সন্তুষ্ট করা। কিন্তু আজকে আমরা ছেলে মেয়ের কথা শুনে একে অপরের অপমানি করার জন্য, ছোট করার জন্য আমরা যে যত বড় পারে সে তত বড় আছে কোরবানি দেয়। কিন্তু আসলে না, আমরা তো সবাই মানুষ, আর মানুষ আল্লাহ সন্তুষ্ট করার জন্য আমরা কিন্তু কোরবানি দিই। দেখ, আমরা যে ভুল করেছি, আমরা সেই ভুল যেন না হয়। আমরা সবাই দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যে ভুলটা করেছি, একে অপরকে ছোট করেছি, একে অপরের মান ইজ্জত সবকিছু খাওয়ানোর পরে আমরা যেটা ভুল বুঝতে পারছি, আমরা এই ভুলটা যেন করেছি, সেই ভুলটা যেন আপনারা না করেন। আপনাদের একটা মেসেজ দিতে চাই, আমরা কুরবানি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমরা একে অপরের খুশি করার জন্য আমরা কোরবানি দিই না। কিন্তু আমরা যে ভুলটা করেছি, ইনশাআল্লাহ আপনারা পরবর্তীতে এই ভুলটা না করেন, আপনাদের কাছে এই অনুরোধটাই থাকলো।